আমি আমি ছাত্র সমাজের অভিভাবকের পক্ষ থেকে বলছি কাজী শহীদুল্লাহ। আমি ছাত্র সমাজের অভিভাবকের পক্ষ থেকে কাজী শহীদুল্লাহ বলছি। আমি মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি বিনীত অনুরোধ জানাচ্ছি, এই সারা দেশ গুলশানের মতো জায়গায় এই যে গণমানুষের এই দুর্ভোগ থেকে আমরা দ্রুত অবিলম্বে মুক্তি চাই। আমরা ছাত্রদের দাবি ন্যায্য দাবি, অনতি বিলম্বে তাদের দাবি মেনে নিয়ে এই বেডকে প্রত্যাহার করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীর প্রতি বিনীত অনুরোধ জানাচ্ছি। অনতি বিলম্বে প্রেস ব্রিফিং এর মাধ্যমে এই তাদেরকে নিশ্চিত করে এই শিক্ষার্থীদেরকে এই রাজপথ থেকে এই শিক্ষাঙ্গনে ফিরিয়ে দেওয়ার জন্য ব্যবস্থা করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী আমাদের এই সারা দেশে গুলশান সহ সারা দেশে শিশু, নারী, বৃদ্ধ, সাধারণ জনতার চরম দুর্ভোগ হচ্ছে। সারা বিশ্বে এই বাংলার ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে। এরকম হতে পারে না। এটা সরকারের এক কাণ্ড জ্ঞানহীনতার পরিচয় পাওয়া যাচ্ছে। সরকারের কাণ্ড জ্ঞানহীনতার অবস্থা তৈরি হচ্ছে। আমি আশা করি অনতি বিলম্বে সরকার দূরদর্শিতার পরিচয় দিবে। কিছুক্ষণের মধ্যে এই ছাত্রদেরকে রাজপথ থেকে এই শিক্ষাঙ্গনে ফিরিয়ে নেবেন। মাননীয় অর্থমন্ত্রী বলছেন যে রাজপথে নানান জায়গায় হাত দিতে হয়। নানান জায়গায় হাত দেওয়া মানে যেখানে সেখানে হাত দেওয়া নিরাপদ না, যেখানে সেখানে হাত দেয় না। উনি আরেকবার বলছেন যে আমাদের অনেক জায়গায় রাজস্ব বাড়ানোর জন্য অনেক জায়গায় খোঁজা দিতে হয়। উনি তো মৌসাকে খোঁজা দিয়েছেন। মৌসাকে আমার শিক্ষার্থী বাবারা মায়েরা ওনারা মধু আরো আহরণে ছিল নিবিষ্ট। মৌসাকে খোঁজা দিয়ে ওনাদেরকে রাজপথে নামিয়ে দিয়েছেন কেন? বিলম্বে ওনাদেরকে সে মধু আহরণের জায়গা শিক্ষা প্রতিষ্ঠানে ফিরিয়ে নিন। সাধারণ মানুষের দুর্ভোগ থেকে মুক্তি দিন। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার ছেলে মেয়ে আছে, আপনার জয় ও সাইমার মতো মনে করতে পারেন না? এই যে রৌদ্রে, এই যে শিক্ষার্থীরা রৌদ্রে পড়ছে, তাদের মূল্যবান সময় নষ্ট হচ্ছে, তাদের লেখাপড়া থেকে রাজপথে তাদের। আমি সবশেষে বিশেষভাবে বিনীত অনুরোধ রাখছি, আমি আশা করছি কিছুক্ষণের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এই বেড প্রত্যাহারের ঘোষণা আসবে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ শহীদুল আঙ্কেলকে।